হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে রাত ৯টা। তো আমি একটা নাস্তা তৈরি করে নিব। আসলে রাতের খাবারটা আমরা কেউ খাবো না, যার জন্য ভাবছি যে এক একজনের এক এক খাবারটা করে নেই। তো দুজন হচ্ছে একরকম খাবার খাবে, আরেক দুজন হচ্ছে আরেক রকম খাবার খাবে। তো দুটোই খাবারই আমি এখন তৈরি করব, কারণ প্রায় সময় আমরা এভাবেই মানে রাতের খাবারটা যখন না খাই তখন নাস্তার আইটেম ৯টা বা 10টার দিকে খেলে আর নাস্তা মানে খাওয়ার প্রয়োজন পড়ে না। তো এখন এই যে ৩টা ডিম আমি ভেঙে নিয়েছি। এখানে এখন আমি সামান্য মানে ১ টেবিল চামচ ভর্তি করে চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর এখন এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব। চিনি আর ডিমের সাথে যেন ভালোভাবে মিশিয়ে যায় এরকমভাবে। তো এটা একটু সময় নিয়েই করতে হবে, ৩ থেকে ৪ মিনিটের মতো। তো আমার প্রায় মিশানোটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব দুধ। তো আমি দুধটা খুব গাঢ় করে সামান্য পরিমাণ দিয়ে দিলাম, যেহেতু ডিমের পরিমাণটা আমি বেশি দিয়েছি। তো এই যে দেখেন আমি দুধটা একেবারে গাঢ় হয়ে গিয়েছে, কারণ এই কুসুম গরম পানির মধ্যে আমি গুঁড়ো দুধটা দিয়ে এইটা আমি সুন্দরভাবে করে নিয়েছি আর কি। গরম পানিতে আমি মিশিয়ে নিয়েছি। তো এটার সাথে দিয়ে এখন মিশিয়ে নেওয়ার পর তারপর এখন এইগুলোকে কি করব বলেন তো, পাউরুটি মানে পিস রুটি যেটা বলে বা ব্রেড বলে, এইগুলো আমি ভিজিয়ে এখন এই যে তেলের মধ্যে ভেজে নিব, সুন্দরভাবে টোস্ট করে নিব। তো এই খাবারটা বাচ্চাদের অনেক পছন্দ, আমারও খুব ভালো লাগে, বাট আমি এখন এটা খাবো না, আমি খাবো এখন নুডলস। তো যাই হোক, প্রথমে এগুলো মানে তৈরি করে দিচ্ছি বাবা মেয়েকে। তো এই যে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য আঁচে এই জিনিসটা করতে হবে, মানে একেবারে মৃদু আছে, কারণ এটা ফুল আঁচে হলে দেখা গেছে পুড়ে যাওয়ারই থাকে। তারপর আমি একটু সময় নিয়েই ভাজলাম। তো ভাবলাম যে ২টা করে ভাজি। তো ২টা করে ভাজলে দেখা গেছে যে একটু মানে কেমন যেন মানে পাশাপাশি একটুই হয়ে যায়, যেহেতু মানে বেডটা একটু বড় টাইপের। তো একটা করে ভাজলেই সুন্দর হয়। তো আমি প্রথমে দুটো ভাজছি ঠিকই, কিন্তু তারপরে আমি একটা করেই ভেজে নিয়েছি। তারপর এই যে আমি একটা একটা করে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচ থেকে লেগে না যায়, মানে নিচ থেকে একটু পোড়া পোড়া যাতে না আসে। তারপর একটু লালচে ভাব হয়ে গিয়েছে, আমি এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিচ্ছি। যেহেতু আমি দুধ দিয়েছি, যার কারণে একটু লালচে ভাবটা একটু তাড়াতাড়ি মানে লেগে যাচ্ছে আর কি। এখন এই যে আমি একটু মানে ভালোভাবে ভেজে নিলাম। তারপরে যে এখন থেকে আমি একটা করেই ভাজতেছি, যাতে করে মানে আমার একটু সুবিধা হয় আর কি। তো যাই হোক, এই যে সুন্দর করে এই নাস্তাটা মানে এই জিনিসটা সকালের নাস্তায় কিংবা বিকেলের নাস্তায় বা টিফিনে বা বাচ্চাদের কিন্তু খুবই খুবই পছন্দ। এটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আপনাদের বাচ্চাদেরও হয়তো এটা, বড়দের বা বাচ্চাদের সবারই এটা পছন্দ। তো অনেকের বাচ্চারা হয়তো এটা পছন্দ করতে পারে, যারা হয়তো টিফিনের সময় হুটহাট করে কিছু দেওয়ার না থাকে, তাহলে এইরকম একটা আইটেম, এরকম একটা টিফিন দেওয়াই যায়। তো সকালে নাস্তার আইটেমটার জন্য ভালো হয়, বা যে কোনো জিনিসের জন্য এটা সবচেয়ে বেশি বেটার লাগে আমার আর কি। তো এই তো ভেজে নিয়ে নিলাম। ভেজে নেওয়ার পর এখন এটা 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 রেখে দেওয়ার পর এখন আমি চলে যাব নুডলস রান্না। এই নুডলসটা আমি এর আগের বারও অনেকবার দিয়েছি কীভাবে রান্না করতে হয়, একেবারেই শর্টকাট, একেবারেই অল্প সময়ে রান্না করা যায়, আর খেতে কিন্তু খুবই মজার হয়। তো আমি এই যে মিশিয়ে দিয়ে দিয়েছি পানি, নুডলস, মশলা একসাথে মিশিয়ে দেওয়ার পর এই যে